আমার রাসূল অধিকার প্রতিষ্ঠা করলেন, নীতি বাস্তবায়ন করলেন। নারীর সম্মান থাকবে, নারীর অধিকার থাকবে, এমন অধিকার নারীদের দিয়া তুমি বাইরের শ্রমের কাজ করাইতে পারবা না, ইটা ভাঙ্গাইতে পারবা না, রাস্তার মাটি কাজ করাইতে পারবা না। দেশের বড় লোকরা যেমন কাজ করে না, বসে থাকে আর অর্ডার দেয়, আমার রাসূল বললেন নারীদের বড় লোক হওয়া লাগবে না, নেতাও হওয়া লাগবে না, ওরা ঘরে বসে বসে অর্ডার করবে, ঘরে বাজার রেডি হয়ে যাবে। এমন অধিকার প্রতিষ্ঠা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন সাদা কালো বর্ণবাদে কোনো ব্যবধান হবে না, যার কলব যত পরিচ্ছন্ন সে তত ভালো। উদাহরণ হিসেবে আল্লাহ দুনিয়ায় রেখে গেলেন কৃতদাস হযরত বেলাল। এমন একজন মানুষ আমার রাসূল বললেন মেরাজ থেকে এসে, মেরাজে গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। ধনী গরিবেরও ব্যবধান থাকবে না। শুধু মানুষের অধিকারী নয়, আমার রাসূল গোলামের প্রথা যতদিন ছিলেন, আমার রাসূল এসে বললেন গোলাম হলে আগে মানুষ বেচা কিনা হতো। গোলাম ঠিক আছে, তবে তার উপরে চাপ প্রয়োগ করা যাবে না, জুলুম করা যাবে না। সাধারণ গোলামের অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মানুষ নয়, আল্লাহ প্রাণীর অধিকার প্রতিষ্ঠা করেছেন। গাধার উপরে যতটুকু পারবে না তার চাইতে বেশি বোঝা চাপাইবা হবে না। ক্ষুধার্ত গাধার উপরে বোঝা চাপাইবা হবে না। উটের ক্ষুধা লাগছে, খাবার খাওয়াইবা না হবে না। খাবার খাওয়াও, সুস্থ রাখো, ওর ধারণ ক্ষমতা অনুযায়ী বোঝা চাপাও। ইনসাফের রাজ প্রতিষ্ঠা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি সেই বয়ান দাঁড় করাইতে পারো না, তুমি আমার রাসূলের নামও জানো না, ইতিহাসও জানো না। এ যুবক, রাসূলের নামে কতদিন দরুদ পড়ছো? এই যে আমরা বলি মুসলমান, গত এক সপ্তাহ ধরে অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে বিশ্বের মধ্যে পরকালে বিশ্বাসীর সংখ্যা বাংলাদেশে সবচাইতে বেশি। পরকালে যেই দেশের মানুষ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী যেই দেশের মানুষের সংখ্যা এত বেশি,